রঙিন জার্সির সেই নায়ক, যার নাম শুনলেই কাঁপত প্রতিপক্ষের বুক। তিনি আর কেউ নন, তিনি আমাদের সাকিব আল হাসান। ৪৮২ দিনের দীর্ঘ অপেক্ষার পর তার ঘরে ফেরার মুহূর্ত এখন আর দূরে নয়। আজ আমরা জানব সেই যাত্রা, সেই উত্থান-পতন এবং দেশের ক্রিকেটে তার অবদান। রোজ খসে পড়ছে অপেক্ষার পালেস্তারা। ৭৫ নম্বর জার্সিতে সাকিবের উপস্থিতির হদিস মেলেনি দীর্ঘদিন। শূন্যতার স্কোরবোর্ড যেন ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার। বিতর্ক, ভুল, সমালোচনা, নন্দিত থেকে নন্দিত নায়কের গায়ে খলনায়কের লেবাস, সবই মিলিয়ে গেছে। অতঃপর এসেছে অন্তর্বর্তী একাকিত্ব। মনে প্রশ্ন জাগে, ঘরে ফেরা কি এতটাই কঠিন? ঘর তো আকাশ নয়, তবে ফিরতে হলে হয়তো পাখির মতো দুটি ডানা লাগত। তারপরও ১ অক্টোবর ২০২৪ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৪৮২ দিন লাল সবুজ জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। সাকিবের খেলা মানেই ছিল অনিশ্চয়তার মাঝে নিশ্চয়তা, যার চাহনিতে কেঁপে উঠত প্রতিপক্ষের বুক, যার ইশারাতেই ছিল বিশ্বাস। ম্যাচ কিন্তু এখনও আমাদের মনে জেগে থাকে, কিন্তু সে সাকিব কি আর কখনো ফিরবেন প্রিয় আঙিনায়? সাকিবের চাওয়া সবাই জানে, দেশের জার্সিতে আরও একবার খেলেই তার প্রিয় জার্সি হ্যাঙ্গারে ঝুলানো সম্ভব হবে। এবার সেই চাওয়া পূরণের পথে সবুজ সংকেত মিলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ দরজা খুলে গেছে এবং মহারাজা ফিরবেন তার রাজ্যে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড। ১০০ বছরের ইতিহাসে আমরা আর কোনো সাকিব পাব না। তাই তার প্রতি শ্রদ্ধা রেখে এবং মানুষের ভালোবাসার মানসিকতা মাথায় রেখে আজ বোর্ডে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যু। আলোচনার পরে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। তবে এই মুভমেন্টকে অনেকে ভিন্ন চোখে দেখছেন, বিশেষ করে সেই সময় যখন দেশের ক্রিকেটে বইছিল অস্থিরতার বাতাস এবং প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। তখন নির্বাসিত সাকিব আল হাসানের প্রাসঙ্গিকতা যেন আরও বেশি হয়ে ওঠে। যখনই সাকিবকে ঘিরে এমন কিছু ঘটে, তখনই মনে পড়ে যায় তার কালজয়ী মন্তব্য, যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন, নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার জন্য নয়, ব্যক্তিগতভাবে পুরো জাতির জন্য সাকিবই এক অনন্য নায়ক। শুধু মিডিয়া নয়, একঘেয় থেকেও এই জীবনে সাকিবের উপস্থিতি আবশ্যক। প্রকৃতির নিয়মে হয়তো সবসময় প্রতিস্থাপন সম্ভব নয়, কিছু জায়গা শূন্যই রাখে। সাকিব সেই শূন্যস্থান পূরণ করেছেন এবং মানুষ তাকে শ্রদ্ধা জানায়। ৪৮২ দিনের অনুপস্থিতির পর সাকিবের প্রত্যাবর্তন শুধু খেলার মাঠে নয়, দেশের হৃদয়ে নতুন আনন্দের সঞ্চার করেছে। তিনি আবার প্রমাণ করে দিয়েছেন, তাকে কাঠগড়ায় দাঁড় করানো যায়, কিন্তু তার অবদান ও খেলার মান অস্বীকার করা যায় না। তার প্রত্যাবর্তন মানে শুধু এক ক্রিকেটের ফিরে আসা নয়, বরং দেশের ক্রিকেটে এক নতুন আশা এবং উদ্দীপনা ফিরিয়ে আনছে। এবার দেশের আঙিনায় সে জার্সি আবারও ঝলমল করবে। দেশের ক্রিকেটপ্রেমীরা, বিশেষ করে তরুণ প্রজন্ম আবার দেখতে পাবে সেই সাকিবকে, যার দক্ষতা, নেতৃত্ব এবং উৎসাহ পুরো জাতিকে অনুপ্রাণিত করে। সাকিব আল হাসানের ঘরে ফেরার গল্প শুধু খেলাধুলার কাহিনী নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য এক আবেগপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্ত।